গেল প্রচুর প্রতিশ্রুতির ঢল, যে সিসিটিভি যেগুলো পুরনো ছিল সেগুলোকে সরিয়ে ফেলা হবে, অকেজোগুলোকে সরিয়ে ফেলা হবে, নতুন জায়গায় সিসিটিভি লাগানো হবে, সিসিটিভি মুড়ে দেওয়া হবে, মহিলাদের যেন ওদের টয়লেট হবে, ওদের রেস্টরুম আলাদা হবে, সেই ব্যাপারটা নিরাপত্তা ঘেরাটা হবে। তাকে প্রশ্ন হলো, সমস্ত ক্ষেত্রে এই ধরনের একটা মর্মান্তিক পরিণতি হওয়ার পরে রাজ্যগুলি বা সরকার এই ধরনের ঘোষণাগুলো করে, তবে দেখা যায় আবার একটা ঘটনা ঘটে। অর্থাৎ এগুলো প্রতিশ্রুতিতেই শর্ট থাকে, ফলো আপ আর করা হয় না। বিষয়টা কি তাই এরকমই? দেখুন, এই সরকার ক্ষমতায় আসবার পরে কিন্তু নীল সাদা সুদৃশ্য তরুণ তৈরি করেছে হসপিটালের বাইরে। আমরা তখনই বলেছিলাম এটা ফেসিয়ালের সরকার। কার্যত চিকিৎসার কোনো ইনফ্রাস্ট্রাকচার মৌলিক পরিবর্তন এই সরকার নিয়ে আসতে পারে। সুপার স্পেশালিটি হসপিটালের কেউ পরিণতি হয়েছে প্রত্যেকের জানে। এবং সর্বোপরি হসপিটালগুলোকে রোগী কল্যাণ সমিতির নামে বাইরে থেকে পরিচালিত করা, পুরোটাই দলতন্ত্র। সিভিল ভলেন্টিয়ার্স তৃণমূল কংগ্রেসের 24 ঘন্টার কর্মী। একজন সিভিল ভলেন্টিয়ার্সের উপরে এত বড় ক্ষমতা তার নেই, যে ঘটনা ঘটিয়ে ফেলেছিল সেখানে আরো কয়েকজন উপস্থিত ছিল। তাহলে এতদিন স্বীকার করছে সরকার কোনো সিসিটিভির কভারেজ ছিল না, নিরাপত্তার ব্যবস্থা ছিল না, মহিলাদের ওখানে বিশ্রাম নেওয়ার জন্য বা তাদের শৌচাগার ব্যবহার করবার মতো পর্যাপ্ত ইনফ্রাস্ট্রাকচার সেখানে ছিল না। এখন কিছু ঘোষণা করছেন, আপনাদের সংবাদ মাধ্যমে চলছে, ও দিন দশেক চলবে, তারপর সব শেষ হয়ে যাবে। আরেকটা প্রশ্ন হচ্ছে, গতকাল পুলিশ কমিশনার যখন সাংবাদিক সম্মেলন করলেন, তাকে ক্যাটাগরিক্যালি প্রশ্ন করা হয়েছিল ও কি সিভিক পুলিশে কাজ করতো। তখন উনি এটা বলেছেন যে কোথায় কি কাজ করতো, কি পেশা, সেটা ইম্পর্টেন্ট নয়। একটা ক্রাইম যখন করে ফেলেছে আমাদের চোখে সেটা ক্রিমিনাল। অর্থাৎ ক্যাটেগরিক্যালি ডিনাই করার মানে কি এটা, যে লোকটা একটা ক্রিমিনাল হয়ে এত বছর ধরে পুলিশ সার্ভিসে কী করে কাজ করে গেল, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে যে ওর বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ কেন ওকে পুষল এতদিন ধরে। প্রশ্ন হলো, পুলিশকে শাসক দল থেকে বিচ্ছিন্ন করা যাবে না। বাম জমানায় প্রশাসন, পুলিশ এবং শাসক দলের মধ্যে যে সূক্ষ্ম বিভাজন রেখাটুকু ছিল, এই সরকার ক্ষমতায় আসবার পরেই সেটা মুছে দিয়েছে। অর্থাৎ স্বাভাবিকভাবে পুলিশও একজন তৃণমূল কংগ্রেস কর্মী হয়ে গেছে, সিভিল ভলেন্টিয়ার্সও একজন পুলিশ কর্মী, তৃণমূল কংগ্রেস কর্মী হয়ে গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কাউকে বিচ্ছিন্ন করা যাবে না। আর পুলিশ বলে আলাদা কিছু নেই, ওটা তো কোনো তাদের আলাদা এন্টিটি নেই। ফলে তৃণমূল কংগ্রেস করে, সিভিল ভলেন্টিয়ার্সের দায়িত্ব আছে, জুলুমবাজি চালায় বিভিন্ন জায়গায়, পুলিশকে সেটা মানতে হবে, কারণ এটাই সিস্টেম। আরেকটা বিষয় হচ্ছে যে মানুষের যখন কোনো চাকরি দেওয়া হয় বা কোনো পোস্টে নেওয়া হয়, তখন তার চেক করা হয়, ব্যাকগ্রাউন্ড চেক করা হয়। তো এই ছেলেটার পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সর্বত্র যে অভিযোগ পাওয়া যাচ্ছে, ছেলেটা আপাতমস্তক বক টাইপের ছেলে, দীর্ঘদিন ধরে এলাকায় এভাবেই পরিচিত, টাকা মারা, মহিলাদের প্রতি তার আচরণ, বিভিন্ন ব্যাপারে কোনো চেক করলো না, তার ব্যাকগ্রাউন্ড কেন চেক করবে না? নিশ্চয়ই চেক করেছে। এই ছেলেটাকে মানুষ ভয় পায় কেন? এই ছেলেটা ভোটের দিনে বিরোধীদের আক্রমণ করতে পারে, এই ছেলেটা নিজের বুথে লুটকে ত্বরান্বিত করতে পারে, সাহায্য করতে পারে, এই ছেলেটা বিভিন্ন সময়ে বিরোধী কোনো দলের পক্ষ থেকে কোনো প্রতিবাদ এলে তাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। এই গুণগুলো যদি থাকে তাহলেই সেটা সিভিল ভলেন্টিয়ার সবার পক্ষে যথেষ্ট। গতকাল আশ্বাস দিয়েছেন যে ঘটনার যদি কেউ সিবিআই চায় তো সেক্ষেত্রে উনি সিবিআই নিতে প্রস্তুত, ওনার কোনো আপত্তি নেই, কারণ ওনার ব্যাপারে কোনো কিছু নেই। কি বলবেন? সিবিআই তদন্ত কে চাইবে? মুখ্যমন্ত্রী যদি সত্যি সিবিআই তদন্ত করে সত্য উদ্ঘাটনের জন্য সচেষ্ট হতে চাইতেন, তাহলে তিনি নিজেই সিবিআই তদন্তের নির্দেশ দিতে পারতেন, নিজেই আগ্রহ করতেন। আজকে যখন পুলিশ ফেল করবে, দীর্ঘদিন পরে মানুষের ক্ষোভ যখন গিয়ে পৌঁছবে হাইকোর্টে, তখন হাইকোর্ট নির্দেশ দেবে, তখন তদন্ত হবে। আজকে 48 ঘন্টা পেরিয়ে গেল, মুখ্যমন্ত্রী বলছেন লোকানোর কিছু নেই, সিবিআই তদন্ত করলে করে দেখতে পারে। তার মানে নেই, এর অর্থ কি দাঁড়ায়? তিনি কি সত্যি সিবিআই তদন্ত চাইছেন না শুধুমাত্র বিবৃতি দেওয়ার জন্য? আরেকটা হচ্ছে, উনি বলছেন যে আমি এই কারণেই সিবিআই চাইছি যেহেতু আমাদের এই বিষয়ে কোনো কিছুই লুকোনোর নেই। তাহলে যেখানে সিবিআই তদন্তের ওনারা বিরোধিতা করে আসছে, সেগুলো নিশ্চয়ই তার দলের লুকোনো ছিল। আমরা তো এই কথাটাই বারবার বলছি যে সরকারের দেহ করের টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস বারবার
বারবার সুপ্রিম কোর্টের দরজায় যাচ্ছে, বিভিন্ন কোর্টে গিয়ে কোটি কোটি টাকা খরচা করছে, তার একটাই কারণ হচ্ছে নিজেদের দুর্নীতিটাকে তারা লুকোতে চাইছে, প্রাতিষ্ঠানিক লুকটাকে তারা দৃষ্টির আড়ালে নিয়ে যেতে চাইছে, সেই জন্য সিবিআই এর বিরোধিতা করছে। তাহলে এতদিন পর্যন্ত যে সিবিআই এর বিরোধিতাগুলো করেছিলেন সেটা লুকোনোর জন্য বিরোধিতা করেছিলেন, এবং এক্ষেত্রে হয়তো প্রমাণ যেগুলো পাওয়া যায় সিসিটিভির ফুটেজ সেগুলো সমস্ত কভার আপ হয়ে গেছে, এখন আর নতুন করে সিবিআই কিছু খুঁজে পাবে না, সেই জন্য সিবিআই তদন্ত চাইছে।